একদিকে বিষাক্ত স্যালাইন ব্যবহারে তোলপাড়, আর এরই মধ্যে স্যালাইন না পেয়ে এবার মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিকেলের ঘটনা, যেখানে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয়েছিল ওই রোগীকে। হৃদরোগে আক্রান্ত বলে জানানোর পরেও স্যালাইন দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে এবং স্যালাইন না পেয়েই কালিয়াগঞ্জের হিরণ্ময় মহন্তের মৃত্যু হয়েছে বলে দাবি করছে তার পরিবার। হাসপাতালে স্যালাইনের কোনো সংকট নেই, অভিযোগ পেলে তদন্ত হবে। স্যালাইনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ নিয়ে দাবি হাসপাতালের। আপনারা জানেন একটা আনফর্চুনেট ইনসিডেন্ট মেদিনীপুর মেডিকেল কলেজে হয়েছে, যেখানে আমাদের একজন মা ওনার মৃত্যু হয়েছে, which is a loss for all of us, which cannot be compensated. আরও চারজন মা যারা এফেক্টেড হয়েছিলেন ওদের মধ্যে তিনজনকে আমরা এসএসকেএমে শিফট করেছি, দে আর আন্ডার ট্রিটমেন্ট। একজন এখনও মেদিনীপুর মেডিকেল কলেজেই আছেন, ওনার ট্রিটমেন্ট চলছে। যেটা লেটেস্ট রিপোর্ট আমরা পেয়েছি, উনি তাড়াতাড়ি আমরা আশা করছি ডিসচার্জ হয়ে যাবেন। তদন্ত কমিটির যে রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে, তাতে তদন্ত কমিটি যে বিষয়টা উল্লেখ করেছেন যে প্রোটোকল মেনে এই প্রসূতি মৃত্যুর আগে প্রোটোকল মেনে দেওয়া হয়নি অক্সিটোসিন। অক্সিটোসিনটা কি? অক্সিটোসিন হচ্ছে এক ধরনের ফ্লুইড বা ইনজেকশন, বা যেটা ইন্ট্রামাসকুলার অর্থাৎ মাসেলের নিচে দেওয়ার কথা ছিল, কিন্তু মাসেলের নিচে যে অক্সিটোসিন দেওয়ার কথা প্রসূতিদের সেটা না করে সেই অক্সিটোসিন দেওয়া হয় আইভি পদ্ধতিতে, অর্থাৎ ইন্টারভেনাস পদ্ধতিতে দেওয়া হয়, এবং সেটা দেওয়া হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে দেওয়া হয়েছে। এখানে প্রোটোকল ভাঙা হয়েছে, প্রোটোকল মানা হয়নি, এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এই তদন্ত কমিটির রিপোর্টে। প্রোটোকল কি বলছে? প্রোটোকল বলছে যে আইএম পদ্ধতিতে অর্থাৎ মাসেলের নিচে দেওয়ার কথা অক্সিটোসিন ইনজেকশন যদি দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু সেটা যদি দিতে হয় আইভি অর্থাৎ চ্যানেলের সাহায্যে তার ভেনে দিতে হয়, তাহলে কিন্তু সেটা একটা নির্দিষ্ট গতিতে অত্যন্ত ধীর গতিতে দিতে হবে, এবং সেটা দেওয়ার আগে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করতে হবে সংশ্লিষ্ট রোগীর। এক্ষেত্রে সেই প্রোটোকল ব্রেক করা হয়েছে, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে এই তদন্ত কমিটির রিপোর্টে। এর পাশাপাশি এই রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন আরএল স্যালাইন, সেই আরএল স্যালাইন দেওয়ার ক্ষেত্রে ওই রাতে ওই হাসপাতালে 7 জন প্রসূতির ডেলিভারি হয়েছিল। 7 প্রসূতির মধ্যে 5 জন প্রসূতিকে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন। সেই 5 প্রসূতির মধ্যে 4 প্রসূতির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, একজন মারা যায়। যে প্রসূতি তুলনামূলক কম আরএল পেয়েছিলেন, রিঙ্গাল ল্যাকটেড পেয়েছিলেন মাত্র 200 ml, তার অবস্থা অন্যদের থেকে ভালো রয়েছে। আর যখন দেখা গিয়েছিল যে এই আরএল দেওয়ার ফলে প্রসূতির এবং বাকি 2 প্রসূতি যাদেরকে বাইরে থেকে রিঙ্গাল ল্যাকটেড কিনে আনতে বলা হয়েছিল, তারা সেই স্যালাইন ব্যবহার করেছিলেন এবং তারা ভালো রয়েছেন, এমনও জানা যাচ্ছে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী। একদিকে বিষাক্ত স্যালাইন ব্যবহারে তোলপাড়, আর এরই মধ্যে স্যালাইন না পেয়ে এবার মৃত্যুর অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিকেলের ঘটনা, যেখানে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয়েছিল ওই রোগীকে। হৃদরোগে আক্রান্ত বলে জানানোর পরেও স্যালাইন দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে এবং স্যালাইন না পেয়েই কালিয়াগঞ্জের হিরণ্ময় মহন্তের মৃত্যু হয়েছে বলে দাবি করছে তার পরিবার। হাসপাতালে স্যালাইনের কোনো সংকট নেই, অভিযোগ পেলে তদন্ত হবে। স্যালাইনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ নিয়ে দাবি হাসপাতালের।